আকাশে ওড়ার স্বপ্ন এবার বাস্তব। বিশ্বমঞ্চে চমক ছোটনের উড়ন্ত ড্রোন। দুর্গাপুরের গোপাল মাঠের এক সাধারণ ঘরের ছেলে আজ বিশ্ব দরবারে এক অসাধারণ নাম। সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ক্ষুদে বিজ্ঞানী ছোটন ঘোষ ওরফে মনু। প্রথমে 10 সিটার বাইক, তারপর চন্দ্রযান, আর এবার সে এমন এক আবিষ্কার করেছে যা শুনলে চমকে উঠবেন আপনিও। ছোটন আবিষ্কার করেছে এক অভিনব ড্রোন, যা কিনা একজন মানুষকে নিয়ে 8 ফুট অবধি সহজেই আকাশে উঠতে পারে। এতদিন ড্রোনের কাজ ছিল শুধু ভিডিও তোলা বা নজরদারি, কিন্তু ছোটনের কল্পনা আর প্রযুক্তির মিশেলে এবার সত্যিই মানুষ আকাশে ওড়ার সুযোগ পেতে চলেছে। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তৈরি এই ড্রোন এখনই তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম পর্যন্ত। শিল্পাঞ্চলের পাশের এই ছোট্ট শহরের ছেলে আজ বিশ্বমঞ্চে উদ্ভাবনের প্রতীক। প্রযুক্তিকে যে শুধু বড় ল্যাবেই বন্দি রাখা যায় না, তা বারবার প্রমাণ করে চলেছে ছোটন। আমাদের পক্ষ থেকে ছোটনকে জানাই অনেক শুভেচ্ছা, আর আশা রাখি আগামী দিনে আরও বড় বড় আবিষ্কার নিয়ে সে ফিরবে আমাদের মাঝে। এই তো ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। চোখ রাখুন আমাদের চ্যানেলে, দেখুন আগামী দিনের আরেক বিস্ময় এই বাংলার মাটিতেই। তো আমাদের যে ড্রোনের ভিডিও দেখলেন ওইটা পুরোপুরি ভিডিওটা আপনাদের কাছে দিতে পারিনি, কেন কি আমাদের এই ড্রোনের ল্যান্ডিং ভিডিওটা অনেকটাই খারাপ আসছে। কেন কি আমাদের ড্রোনটা ল্যান্ডিং করতে পারছে না, সেইভাবে সক্ষম হতে পারছে না। তো এই ড্রোনটা আমরা খালি জাস্ট এখানে চেক করতে এলাম যে আমাদের যে ড্রোনটা যে বানিয়েছি এটা উড়ছে কিনা। তা জাস্ট আমাদের ড্রোনটা কিন্তু উড়ে কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকি। তা এখনকার দুর্গাপুরে যা জামজট এলাকা হয়ে যাচ্ছে এয়ারপোর্ট হওয়ার পরে, তা আমরা চিন্তা ভাবনা এলো যে আমরা কিছু উড়ন্ত বাইকের মতন কিছু বানাই। তা আমরা তো 10 সিটার বাইক, চন্দ্রযান 3, বিস্কুটের রাম মন্দির, তারপর আইএনএস বিন্দগিরি, যেটা মমতা ব্যানার্জি আমাদের কলকাতার বুকে উদ্বোধন করেছিল আইএনএস বিন্দগিরি, সেটা আমরা দামোদর নদে চালিয়েছিলাম। তো এটাও আমরা দামোদর নদে গেছিলাম টেস্টিং করতে। তো এটা আমাদের 10 ফুট পর্যন্ত হাইট হচ্ছে, আর এক চার্জে 15 কিলোমিটার যাচ্ছে। তো 50% আমাদের সাকসেস হয়েছে। যেরকম টাটা কোম্পানি ধরুন যখন গাড়ি বার করেছিল, তো তখন চেন ব্রেক ছিল, তারপরে ড্রাম ব্রেক এসছে, তারপরে ডিস্ক ব্রেক, তারপরে এবিএস, এখন হাইড্রোলিক ইলেকট্রনিক অনেক কিছু ব্রেক চলেছে। আস্তে আস্তে এগুলোকে আপগ্রেড করা যায়। একবারেতে আপগ্রেড হয় না, এবারে কোনটা ফল্ট হচ্ছে, কোনটা হচ্ছে, অমনি করে করে রিকভারি হয় প্রত্যেকটা কোম্পানির থ্রুতে। যেরকম মোবাইল যখন এসেছিল তখন স্ক্রিন টাচ আসেনি, তারপরে স্ক্রিন টাচ এলো, ক্যামেরা এলো, তারপর ক্যামেরার মধ্যে ফ্ল্যাশ এলো, এরকমভাবেই আপগ্রেড হয়। সেরকম আমাদের জিনিসটাও আপগ্রেড হবে আস্তে আস্তে, কেন কি আমাদের পুঁজি খুব কম। আমরা যেহেতু ফুলের কাজ করে ওইটুকুই টাকা আমরা জমি রেখে এইসব জিনিসগুলো করি, আমাদের কোনো কেউ হেল্প করে না। আমাদের যেমন রাম মন্দির হয়েছিল তখন আমাদের একটা চ্যানেলে লিখেছিল যে মোদিজি বলেছে যে বাংলায় এলে দেখা করবেন শিল্পীর সাথে। তো এমনি আমরা কোনো কিছু হেল্প পাই না কারো কাছ থেকে, যে নিজেরা যতটুকু আমরা পয়সা জমাই সেই পয়সা দিয়ে এই সব জিনিসগুলোকে করি। আস্তে আস্তে আমরা আপগ্রেড করব, উন্নতি করব। তার 14 কেজি ওজন, কত 90 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, 10 ফুট পর্যন্ত উঠতে পারবে। এবারে যত ওয়েট বেশি দেওয়া হবে তত কম উঠবে। যেরকম 90 কেজির বেশি হলে ওইটা হয়তো 5 ফুট পর্যন্ত উঠবে। দুর্গাপুর থেকে সনদ ব্যানার্জি, সুজয় দাস ও সুকান্ত বণিক চৌধুরীর রিপোর্ট। পজিটিভ বার্তা।